এই জন্য হাদিসে নিষেধ আছে, কাউকে বেশি ভালোবাসো না। কোন মানুষকে অতি মাত্রায় ভালোবাসো না। আশা ইয়াকুনা আদুওয়াম্মা, হইতে পারে একদিন তোমার দুশমন হবে, ওই দিন তুমি বেশি ব্যথা পাবে। আবার ওর সাথে অতি মাত্রায় দুশমনী করো না। আশা ইয়াকুনা আহাব্বাম্মা, হতে পারে একদিন তোমার সাথে ভালোবাসা হয়ে যাবে, তো বারবার ওই দুশমনির কথা মনের ভিতরে আঘাত দিতে থাকবে। হ্যাঁ, অথচ সবচেয়ে বেশি ভালোবাসার দরকার ছিল কাকে? কি? আর আল্লাহকে রাজি করা শব্দটা আল্লাহর জন্য শোভনীয় হবে না। যদি বলি সাধারণ বাংলায়, আল্লাহর জন্য শব্দটা শোভনীয় না। আবার বললে হুজুররা কি লেখা শুরু করে আল্লাহই জানে। আল্লাহকে সঙ্গে নেওয়া একবারে সহজ। আমি একটা হাদিস দিয়া বুঝাইতেছি। বনি ইসরাইলে একজন বদমাশ ছিল। মুসা আলাইহিস সালাম নিজে ঘাড় ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে দিয়েছে। আগে তো সচরাচর জেলজুল ছিল না, আগে সচরাচর জেলজুল ছিল না, লোক এত সংখ্যায়ও ছিল না। তা আগে নিয়ম ছিল, আমাদের কিতাবে বলে জালাওয়াতানি তাগরিবু আম, এক জায়গার থেকে আরেক জায়গায় পাঠায় দেওয়া, লোকালয়ের থেকে জঙ্গলে পাঠায় দেওয়া। যেমন আমাদের আকাবেরদেরকে ইংরেজরা কালা পানিতে পাঠায় দিছে। কালা পানি ওটা জেল না, ওটা কালা পানির জঙ্গল। তো মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়া বাহির করে দিছে। কিছুদিন পরে ওহী আসে, মুসা আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। তো মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ একা পড়াবো কি করে? জানাজা পড়াইলে তো লোক লাগে। বুঝলাম আপনার বন্ধু, বনি ইসরাইলকে নিয়ে যাও। তো বলছে, বনি ইসরাইলকে বললেই যাবে না, যদি কিছু দেন তাইলে হয়তো যাইতে পারে। তাইলে হয়তো কিছু দেন, বুঝেন কি? সওয়াব যদি দেন তাইলে হয়তো যাইতে পারে। আল্লাহ জোশে চলে আসছে। আল্লাহ বলে, আমার বন্ধুর জানাজা যে পড়বে মাফ করে দেব। এই সুযোগ ছাড়ে কে? আল্লাহ অ্যাড্রেস দিছে, যাও ওই জঙ্গলে আমার বন্ধু পোড়া মোড়া আছে। তো মুসা আলাইহিস সালাম পড়ছে বনি ইসরাইলকে নিয়া, যা দেখে ওই পুরান বদমাশ মোড়া পোড়া আছে। আর বনি ইসরাইল ছিল গারতেরা জাতি। কি কি? গারতেরা জাতি। ওই বদমাশ দেখেই চিৎকার দিয়ে উঠছে, মুসা আলাইহিস সালাম, এটা আবার কোন খেলা? জীবনে তো খেলা অনেক দেখাইলা তুমি, এটা কি শেষ খেলা না আরো খেলা আছে? বদমাইশের জানাজা পড়লে গুনাহ মাফ। এখন মুসা আলাইহিস সালাম পড়ছেনই বিপদে, উনি উপরে তাকাইতেছে। একটু পরে ওহী চলে আসছে, মুসা, বনি ইসরাইলের কথা সত্য, বদমাশ, কিন্তু ফালাম্মা কারুবাল মাউত, যখন মউত কাছে চলে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়ারা আহাদ, কাউকে পায় নাই মনের কথা বলার জন্য। ফালাম্মা রাল উফুক, যখন উপরের দিকে তাকায় চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহুদ দুনুব, ও আল্লাহ, গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা ফামুতু ফরিদান ওয়াহিদা, তাকায় দেখেন আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি, আর আনতা তাকুলু আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। যদি আমাকে মাফ না করলেন তো আপনি গফুরুর রহিম হয়ে আমার লাভটা হলো কি? আল্লাহ বলে, মুসা বনি ইসরাইলকে জিজ্ঞাসা কর, আমি কি জবাব দিব? তো মুসা আলাইহিস সালাম পুরা কাহিনী শোনায় বলছে, বল আল্লাহ কি জবাব দিবে?
তো বনি ইসরাইল চিৎকার দিয়া বলতেছে সাদাক্তা ইয়া রব্বি, রব আপনার সিদ্ধান্ত সঠিক। আল্লাহকে রাজি করা সহজ। এটা একটা বললাম, আরো দুটা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না। একদিন মেহমান ধরে নিয়ে আসছেন, প্লেটে বসায় দিছেন। এখন লোকমা উঠাবে, তখন জিজ্ঞেস করছে কার ইবাদত করো? আমি তো সূর্যের ইবাদত করি। আমি হইলাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আর তুমি করো সূর্যের ইবাদত আর খাবে আমার খাওয়া, এটা হয় কি করে? তো উঠায় দিছে, না তোমাকে খাওয়া ঠিক হবে না। তো মাত্র ঘরের থেকে বাহিরে কয়েক কদম গেছে, আল্লাহ ওহী পাঠাইছে, খলিল 250 বৎসর 3 বেলা খাওয়াইতেছি, 3 বেলা। 1 বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিছে পিছে দৌড়াইতেছে, যে বলছে চল ভাই প্লেটে চল, খাইতে চল। বলছে এত বড় নির্লজ্জ না, প্লেট থেকে উঠায় দিছো, আবার তোমার প্লেটে যাব? আর দ্বিতীয়টা শুনো, আমি এটাও জানি তুমি আমার পিছনে দৌড়ানোর ব্যক্তি না। মধ্যখানে কিছু ঘটছে যার কারণে তুমি আমার পিছে দৌড়াইতেছ। আর আমি এত বড় নির্লজ্জ না যে প্লেট থেকে উঠায় দিছো আবার যাব, আত্মমর্যাদাহীন না। বলছে সত্য বলছিস, যদি তোর মালিক এই কথা না বলতো। বলে ওই মালিক কে? বলছে আল্লাযী খালাকাকা, যে তোকে তৈরি করছে, তোকে অস্তিত্ব দিছে। পুরা আল্লাহর পরিচয় যখন তুলা ধরছে, তো বলছে প্লেটে যাব, কিন্তু আগে হাতটা বাড়া, ওই আল্লাহর হয়া নেই, তারপরে প্লেটে যাব। আল্লাহকে রাজি করা সহজ। তৃতীয়, মূর্তির সামনে বসে বসে সানম সানম করতেছে, ভুলে বাহির হয়ে গেছে সামাদ। আল্লাহ জবাব দিছে লব্বাইক ইয়া আবদি। সৃষ্টি আশ্চর্য হয়ে গেছে, আরে এখনো তো মূর্তির সামনে 200, 250, 300 বৎসর ধরে মূর্তি মূর্তি করতেছে, ভুলে না আপনাকে ডাকছে? আল্লাহ জবাব দিছে অপেক্ষায় ছিলাম, ভুলে হইলো একবার আমাকে ডাকো। দ্বিতীয় জবাব দিছে আল্লাহ 300 বৎসর ও সাড়া দেয় না, আর আমিও যদি সাড়া না দেই তো ওর আর আমার পার্থক্য রইল কোথায়? তুরাগের মানুষ ভালো মতে বোঝেন, যার যুবক ভালো মতে বোঝো, এই জীবনেই জীবন না, এই দিনেই দিন না। ওই প্রবাদ বাক্যই সত্য, এই দিনেই দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। জানি না তোমরা যুবকরা প্রবাদ বাক্য বুঝবে কি বুঝবে না। এই দিন দিন না, আরো দিন। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। ভালো মতে বুঝো, যাকে সবচেয়ে বেশি কাছে করা দরকার ছিল, যার কাছে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি ভালোবাসা দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি মহব্বত করা দরকার ছিল, যার সাথে সবচেয়ে বেশি প্রেম প্রীতির দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি সমীহা করা দরকার ছিল, যার নাম সারাদিন জপতে 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 জপতে, আমি ওই হাদিস বলতে চাই না যে হাদিস আছে উযকুরিল্লাহ হাত্তা ইউকালু মাজনুন, এত বেশি আল্লাহ আল্লাহ বলো যে মানুষ তোমাকে পাগল বলতে শুরু করে। তোমরা আমার মুহতাজ, শ্বাসে শ্বাসে, কদমে কদমে, মুহূর্তে মুহূর্তে। কেননা এটাই তো সত্য, এটাই তো সত্য। মারে আল্লাহ, বাঁচায় কে? মারে আল্লাহ, কেউ বাঁচাইতে পারে? আর বাঁচায় আল্লাহ, মারে কে? কেউ মারতে পারে না। ইউহয়ী ওয়া ইউমীত, হায়াত যার কুদরতি হাতে,
মৌত যার কুদরতি হাতে, শ্বাসে শ্বাসে মুহতাজ। এই জন্য হাদিসে আছে, কিতাবে পাওয়া যায় সুস্পষ্ট, শ্বাস ছাড়তে দেরি ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না। আপনি ভাবছেন এখানে কন্ট্রোল রুম নাই? আমাদের শ্বাসের এখানে কন্ট্রোল রুম আছে, ভিতরে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম চিনেন তো, যেখান থেকে শ্বাসকে কন্ট্রোল করে। ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব? প্রত্যেকবার আল্লাহ মেসেজ দেয় উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, নির্দিষ্ট সময় দেওয়া আছে। যেদিন নির্দিষ্ট সময়, যেদিন নির্দিষ্ট রেখায় পা দিবে, নির্দিষ্ট সময় যে সময় আসবে, তোমাকে আমরা মেসেজ দিব, টানবে তো ছাড়তে দিবে না, ছাড়বে তো আর টানতে দিবে না। সত্য তো? শ্বাসে শ্বাসে আমরা আল্লাহর মুহতাজ। যুবক বলেন আর বৃদ্ধ বলেন, নারী বলেন আর পুরুষ বলেন, হ্যাঁ, বাচ্চাদের থেকে কলম উঠানো, এখনো কলম তাদের বিরুদ্ধে চলে না। রুফিয়াল কালাম সাবি হাত্তা ইয়াবলু, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে কলম তার বিরুদ্ধে যাবে না। বিদায় বাচ্চা ব্যতীত আর পাগল ব্যতীত। রুফিয়াল কালাম মজনুন হাত্তা ইয়াবরা, পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হয় কলম তার বিরুদ্ধে যায় না। আরেকজনকেও যোগ করা যায়, না ইম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম তার বিরুদ্ধে যায় না। এই তিন শ্রেণী ব্যতীত সবাই আমরা কদমে কদমে শ্বাসে শ্বাসে আল্লাহর মুখাপেক্ষী। অথচ প্রশ্ন, যেইখানে আমার স্বার্থ ওইখানে আমি জান দিতে রাজি, তাহলে আমার সবচেয়ে বেশি স্বার্থ তো হলো আল্লাহর সাথে, ঠিক না? সত্য তো? বুঝে আসতেছে বিবেকে ধরে? হ্যাঁ, কিন্তু এখানে এসব বিলকুল উল্টা। মানুষের কাছে স্বার্থ আছে তো সারা দিন দৌড়াইতে পারে, সারাদিন জুতা ক্ষয় করতে পারে, সারাদিন পিছে পিছে ঘুরতে পারে, সারাদিন মুখ দিয়া বলতে পারে ভাই আপনার জন্য জান পর্যন্ত দিয়া দিব। আচ্ছা মানলাম তুমি জান দিলা, তো তোমার স্বার্থ সিদ্ধি হবে কি করে? তুমি তো নাই, স্বার্থ আর কিভাবে সিদ্ধি হবে? মানুষ যদি স্বার্থ সিদ্ধি করার জন্য সবকিছু বিলীন করতে পারে, তো সবচেয়ে বেশি স্বার্থ তো আমাদের আল্লাহর কাছে। আল্লাহ চাইলে হয়, নাইলে হয় না। আল্লাহ তো নিজেই বলছেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তুমি দেওয়ালে মাথা মারতে মারতে ফাটায় ফেলতে পারো, কিন্তু আমরা না চাইলে কিচ্ছু হবে না। আবার আল্লাহ এটাও বলছে যে আমি কখন তোমার পক্ষে যাব। হাদিসে এটাও আছে কুনলি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ, আমি যেমন চাই তেমন হও, তো তুমি যেমন চাবে আমি তেমন করব। কুনলি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ, আমি যেমন চাই তেমন করো, তো তুমি যেমন চাবে তেমন আমি করব, করে দিব। ফাইন আসাইতানি ফিমা উরিদ, আমি যেটা চাই এটা যদি না করলে উতইবুকা ফিমা তুরিদ, তুমি যেটা চাও এটার ভিতরে তোমাকে ক্লান্ত করে ছেড়া দিব। বরং আরেকটা হাদিসে আছে
উসাল্লিত আলাইকা দুনিয়া, দুনিয়ার যাই ঝামেলা এত তোমার উপরে চাপায়া দিব, এত চাপান চাপাবো, তুমি ক্লান্ত হয়ে দৌড়াইতে থাকবে। কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, চতুষ্পদ প্রাণীগুলা শিকারের পিছে যেরকম জঙ্গলে ছুটতে থাকে, তুমি এরকম ছুটতে থাকবা। ওয়া তাকুনু ইনদি মাজমুমা, আর তুমি আমার কাছে বড় নিকৃষ্ট হবে। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা কাসসামতু লাক, আর ওইটাই হবে যেটা আমি চাবো, তোমার চাওয়া হবে না। তো আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে যে যার সবচেয়ে বেশি কাছে হওয়া দরকার ছিল, এই সৃষ্টির সেরা প্রাণীটা, মানুষ সৃষ্টির সেরা প্রাণী, যাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে তৈরি করছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যার শ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহ দিয়েছেন, যাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সব সৃষ্টি হুকুম দিয়া তৈরি, বরং দুই অক্ষর দিয়া তৈরি, কাফ আর নুন। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন, হুকুম দিয়া তৈরি করেন নাই। সমগ্র সৃষ্টি 6 দিনে তৈরি করছেন, আপনাকে আমাকে প্রত্যেককে কমসে কম 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। সত্য তো? বুঝে আসতেছে? হ্যাঁ, ওই মানুষটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া উচিত ছিল, কেননা সে শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ, কদমে কদমে আল্লাহর মুহতাজ। আমি দুনিয়া বলতেছি, এখনো আখিরাতে যাই নাই, দুনিয়াই বুঝাইতে চাইতেছি। দুনিয়াতে আমরা কদমে কদমে আল্লাহর মুহতাজ, আল্লাহর মুখাপেক্ষী। উচিত ছিল আল্লাহর কাছে হওয়া, সারা দিন আল্লাহ আল্লাহ করা। যদি বিবেক থাকে তাইলে বুঝবেন, যদি অক্সিজেন এই পানির দামে কিনতে হতো 30 টাকা লিটার, তাইলে ডেলি 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো। বিশ্বাস হয় না? 550 লিটার অক্সিজেন নেই আমরা ডেলি 24 ঘন্টায়, 30 টাকা পার লিটার। 550-কে 30 দিয়ে গুণ দেন, দেখেন 16,500 টাকা হবে পার ডে। মাসে 4,95,000 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো। ওটা বিনা পয়সায় আল্লাহ আমাদেরকে ডেলি দিতেছেন। ঢাকা শহর, আপনাদের এই এলাকার ওয়েদার বলে না, পরিবেশ বলে না এখানের অক্সিজেন পিওর থাকবে। রাগ হয়ে গেলেন? দুনিয়ার থেকে আনেন বড় বড় শিক্ষিত লোক, আইনা এখানে ছেড়া দেন, ও বলবে তোমাদের পরিবেশ বলে না, তোমাদের অক্সিজেন পিওর থাকবে। আর অক্সিজেন যদি পিওর না হইতো তাহলে কে বাঁচতেন? আরে বলেন না। হ্যাঁ, কিন্তু আমাদের পরিবেশ বলে অক্সিজেন দূষিত হওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ কুদরত দিয়া পরিবেশকে পরিবেশের জায়গায় রাখছেন, আর অক্সিজেনের পিউরিটিকে তার জায়গায় রেখা ডেলি আমাদেরকে পিওর অক্সিজেন বিনা পয়সায় দিতেছেন। এই জন্য আমার কথা ছিল এটাই, যে যেই মানুষটা সৃষ্টির সেরা, সবচেয়ে বেশি বিবেক যাকে দিলেন, সবচেয়ে বেশি বুদ্ধি যাকে দিলেন, সবচেয়ে বেশি বিদ্যা যাকে দিলেন, মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই। যদি দিত
শুধু কাল্পনিক কথা, এটা বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারে নাই, শুধু বলে। এলিয়নরা আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান, শুধু বলে। আজ পর্যন্ত কোনো অকাঠ্য প্রমাণ দিতে পারে নাই বিজ্ঞান। পারছে নাকি? না এখানে শিক্ষিত লোক জেনারেল কেউ পারছে দিতে? হ্যাঁ, মানুষের চেয়ে যদি বুদ্ধিমান কেউ হতো তাইলে আমাজনের জঙ্গলের প্রাণীরাও আমাদের সাথে প্রতিযোগিতায় নামতো। মানুষ সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিবেকমান, সবচেয়ে বড় বিদ্বান। ওই মানুষটা আল্লাহর থেকে দূরে সরল কি করে? যার সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া দরকার ছিল, কেননা সে শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ, কদমে কদমে আল্লাহর মুখাপেক্ষী। প্রত্যেক মুহূর্তে আমরা আল্লাহর মুখাপেক্ষী। 24 ঘন্টা যিনি আমাদেরকে উইদাউট পে সেবা দিতেছেন, না দিতেছেন না? আমি তো শুধু অক্সিজেন দেখাইলাম। আচ্ছা বলেন তো, আপনাদের পেটে যে খাদ্য যায় কয়বার চেকিং এর পরে যায়? কয়বার বলেন না? জানেন কেউ? কমসে কম 4 বার চেকিং হয়। ওটা যদি প্রযুক্তি দিয়া করতে হইতো, প্রথম নাক চেক করে গ্রান ঠিক আছে কিনা। যদি এটা মেশিন দিয়া করতে হতো তাইলে আপনাকে প্রতি বেলা পান করার আগে আগে হয়তো ঘরে মেশিন কিনতে হইতো, নাইলে প্যাথোলজি সেন্টারে যায়া লাইনে লাগাইতে হইতো। আমার পানিটা তাড়াতাড়ি চেক করে দাও, এটার গ্রান ঠিক আছে কিনা, আমি এখনই পিপাসায় মরতেছি। আপনাকে কত লম্বা সিরিয়ালে দাঁড়াইতে হইতো। এটাই তো কোরআন বলে আফালা তুবসিরুন আফালা তাকিলুন। তোকে কি বিবেক বুদ্ধি দেই না? একটুও ভাবিস না? নাক তো শুনতে দেরি, সাথে সাথে রেজাল্ট দিতে দেরি করে না, গ্রান ঠিক আছে। তারপরে জিহ্বা স্বাদ চেক করে, স্বাদ ঠিক আছে কিনা, দ্বিতীয় চেকিং। যদি এই 7টা মেশিন দিয়ে চেক করতে হইতো, কি পেশাব পায়খানা মনে হয় টেস্ট করেন না কখনো, ঠিক না? আজ পর্যন্ত করছেন কি একবার পেশাব পায়খানা টেস্ট? না না, ওনারে জিজ্ঞেস করছেন কি একবার? যদি প্রত্যেক দিন 7 চেক করতে হইতো তাহলে কয় টাকা দিতে হইতো? কত বড় সিরিয়ালে দাঁড়াইতে হইতো? হ্যাঁ, প্যাথোলজি সেন্টার ওয়ালাদের কেমন পোয়াবারও হইতো। পোয়াবারও বুঝেন? জিহ্বা তো টাচ করতে দেরি, সাথে সাথে বলতে দেরি করে না স্বাদ ঠিক আছে। স্বাদ না ঠিক না থাকলে বলে ঠিক নাই, বাহিরে করো, যাবে না ভিতরে। তৃতীয় দাঁত চেক করে পাথর জাতীয় কণা জাতীয় কিছু গেল কিনা। প্রথম কামড়ই এটা চেক করে বাইর করে দেয়, না এটা পেটে যাবে না, ফাইল করো। এটা যদি বাছাই করতে হইতো মেশিন দিয়া, আরে কোরআন তো এটাই বলে আফালা তাকিলুন। একটু কি বিবেক দিয়া ভাবো না? আফালা তুবসিরুন, একটু কি চোখ দিয়া দেখো না? এত বড় বিবেক দিলাম। চতুর্থ চেকিং আবার জিহ্বা করে, চুল জাতীয় আঁশ জাতীয় কিছু ভিতরে ঢুকলো কিনা। জিহ্বা ওইটাকে বাহির করে দেয়, ভিতরে যাইতে দেয় না। তো যে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন, কি না দিতেছেন না? দিতেছেন না? না দিতেছেন না? 24 ঘন্টা যিনি সেবা দিতেছেন, এটাই তো আল্লাহ এক জায়গায় বলছিলেন আযকুরুকা ওয়ালাউ তানসানি। ও মানুষ, তুই আমাকে ভুলা থাকিস কি তোরা? অন্য কেউ যদি ভুলা থাকতো তাহলে মনকে বুঝাইতে পারতাম,
তুই বলে থাকিস কি করে? তোকে তো 24 ঘন্টা আমি চোখে চোখে রাখি, 24 ঘন্টা আমি তোকে সেবা দেই, 24 ঘন্টা তোকে আমি স্মরণ করি। এক মুহূর্ত যদি তোকে স্মরণ না করি, এটাও এক জায়গায় বলা আছে, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে পেটে নিয়ে নিবে, লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোকে তলদেশে নিয়ে নিবে, লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোকে ধ্বংস করে ফেলবে, কিন্তু পারে না তো, আমার জন্য পারে না। আরেক হাদিসের অংশ বলতেছি, আল্লাহ বলে আমি সবাইকে বলে রাখছি, ইন কানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোমাদের হয় তো যার যা মনে চায় তা করতে পারো। ইন কানা আবদি, যদি বান্দা আমার হয়, খবরদার যদি কেউ চোখ উঠায় দেখলা। বরং আমি অপেক্ষায় আছি, ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। অমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কে আছে? তো কথা শুরু ছিল, যদিও মানুষের স্বভাব যার সাথে স্বার্থ তার পিছে সারাদিন ঘুরতে দ্বিধা করে না, কিন্তু একমাত্র রয়ে গেল আল্লাহ, যাকে সবচেয়ে বেশি কাছে করা দরকার ছিল, সবচেয়ে বেশি যার কাছে হওয়া দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়া দরকার ছিল, যার সঙ্গে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল, যার তালাশে 24 ঘন্টা বিলীন করা দরকার ছিল, শ্বাসে শ্বাসে যাকে ডাকার দরকার ছিল, যিনি অস্তিত্ব দিল, শুধু অস্তিত্ব দিল না, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে সাজাইল। একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না। কারিগর কখনো কখনো কোন জিনিস বানাইতে বানাইতে একটা এমন সুন্দর হয় যে কারিগর নিজেই অবাক হয়ে যায়, এত সুন্দর হইল কি করে। আল্লাহ আমাদেরকে বানায়া বলে এত সুন্দর, তাইলে আর শ্রেষ্ঠত্ব দেই তো দেই কাকে? যা মুকুট তোর মাথায় দিয়া দিলাম।